যে অপরাধটুকুন, যে ভুল ত্রুটিগুলি আমাদের জীবনে হয়েছে, আমরা আজকের ওয়াজ মাহফিলে সকলে মিলে আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করব। কারণ এটা এমন একটা চাঁদ, যেই চাঁদটার নাম হলো জিলহজ, যেই চাঁদে সমস্ত পৃথিবীর থেকে মুসলমানেরা জীবনের গুনাহগুলো মাপ নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে 1 মাস 1.5 মাস করে থাইকা ওই মক্কা মদিনায় কান্নাকাটি করতেছেন জীবনের গুনাহগুলো মাপ নেওয়ার জন্য। 1 মাস 1.5 মাস থাকবে, 1 লাখ 2 লাখ টাকাও খরচ করবে জীবনের গুনাহ মাপের জন্য। আজকের এই চাঁদে আমি আপনাদের কাছে জানতে চাই, মক্কা মদিনায় যে আল্লাহ মাপ দিবে, আজকে কামরাঙ্গার চালাকি সে আল্লাহ কি না, নাকি বেশ কম আছে? তাহলে আমরা আজকের এই মাহফিলে রাত্রের কিছু সময় কষ্ট করে আমরা বলবো, আল্লাহ মক্কা মদিনায় আমাদের ভাইদেরকে যেভাবে মাপ দিয়েছো, আজকের মাহফিলে আমাদের এই কিছু সময় কষ্টের বিনিময় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই দাবিতে কি আপনারা সকলে একমত আছেন? আপনাদের জীবনে কি গুনাহ আছে? বাবারে, সবচেয়ে বড় ভাগ্যবান হবে যেই কবরে যাওয়ার সময় যার জীবনে গুনাহ নাই, এর চেয়ে বড় ভাগ্যবান আর কেউ না। আজকের মাহফিলে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, বলুন আল্লাহর কি কোনো ক্ষতি হবে? মক্কা মদিনায় যেভাবে মাপ দিয়েছে আমরা সেভাবে মাপ চাব। আমরা যারা আজকে বাড়ির থেকে শীতের মধ্যে কষ্ট করে মাহফিলে আসছি, একটা কিছু যদি না নিতে পারি তাহলে তো এই কষ্টের কোন লাভ হলো না। এর বিনিময় তো কিছু নিতে হবে। আমরা যদি নেওয়ার জন্য প্রস্তুত হই, দেওয়ার মালিককে, বলুন মালিকের একটাই কাজ বান্দাকে দেওয়া, একটাই কাজ বান্দাকে দেওয়া, তবে খুশি করতে হবে মালিককে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই জিলহজ চাঁদে আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কাউরে নয়, আল্লাহকে খুশি করার জন্য মিনায় নিয়ে কলিজার টুকরা সন্তান, আপন সন্তানের গলায় ছুরি দিয়েছে, একটাই উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। তা আমরা একটা রাত্রের কিছু সময় দেব আল্লাহকে খুশি করে জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্য। আপনারা রাজি আছেন তো? আচ্ছা, এই কষ্টের বিনিময়ে আরেকটা দাবি করব আল্লাহর কাছে। সেই দাবিটা হলো, আমরা যেই নবী পাইছি, সুবহানাল্লাহ বলুন, এই নবী যারা পাইছেন, এই নবীর উম্মত যারা হইছেন, এর চেয়ে বড় ভাগ্য আর হতে পারে না। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত যারা হইছেন, আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। যেই নবী শান ও মান কত, দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা। পৃথিবীতে এমন কোন শক্তি আছে আকাশের চাঁদটা 2 টুকরা করবে? থাকলে বলুন। কিন্তু আমাদের নবী এই কাজটুকু করেছে। যেই নবী ডুবন্ত সূর্য, সূর্য ডুবে গেছে, ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য উদিত হয়ে যায়। যেই নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ নবীর ভালোবাসায় জীবিত হয়ে ফুল ফলে পাতা লতায় ভরপুর হয়ে মানুষের মতো কথা বলতে থাকত। যেই নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকের মাহফিলের কষ্টের বিনিময় এই জিলহজ চাঁদে মানুষ মক্কা মদিনায় গিয়েছে। আমরা বাংলাদেশ থেকে আবদার করব, আল্লাহ যেন আজকের মাহফিলের কষ্টের বিনিময় দয়ার নবীকে যেন একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেয়। এই দাবিতে কি আপনারা একমত আছেন? তাহলে আমরা 2টা দাবি আদায়ের লক্ষ্যে কিছু সময় এখানে কষ্ট করব, আর এই দাবি আদায়ের লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করার দরকার আমরা করব। আপনারা সকলে রাজি আছেন তো? কিছু সময় দিবেন তো আপনারা? তাহলে আসুন, এইভাবে যদি আমরা সময় দিয়ে মন মানসিকতা পরিষ্কার করে দাবি আদায়ের লক্ষ্যে আমরা বসতে পারি, মক্কা মদিনায় যে আল্লাহ ওই হাজীদের দাবি আদায় করেছে, আমাদের বাংলাদেশেও আমাদের দাবি মক্কা মদিনার মতো আদায় করতে পারবে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে।
কিন্তু সেই লাইনে যাইতে হবে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। কিভাবে আমরা পাইতে পারি? বাস্তবতায় যাই। মক্কা মদিনায় আল্লাহ যে বাজেট হাজীদেরকে দিয়েছেন, আপনারা এই সমান বাজেট পাইতে পারবেন, কিন্তু সেই লাইনটাই আসতে হবে। লাইনটা কি? আসুন বাস্তবতায় যাই। বাস্তবটা আমরা ভালো বুঝি। ইরাকের জমিনে একজন মুসলমান, গরিব, জুতা সেলাই করত। আলেম ওলামারা জানেন, জুতা সেলাই করে সারাদিন যা পয়সা রোজগার হতো, তার থেকে কিছু পয়সা ভাগ করে রাখতো। উদ্দেশ্য হলো এই পয়সাটা রাখতেছি মক্কা আর মদিনায় যাওয়ার জন্য। আচ্ছা, আপনারা এখানে অনেক কিসিমের লোকজন আছেন মুসলমানদের মধ্যে, কেউ কি দাঁড়াইয়া বলতে পারবেন যে হুজুর, আমার রোজগার থেকে আমিও প্রত্যেক দিন 10 টাকা করে মক্কা মদিনায় যাওয়ার জন্য আলাদা করতেছি? পারবেন কেউ বলতে? খালি নিজে কি করবেন, সংসার কি করবেন, এই তালে লাইগা রইছেন। মক্কা মদিনায় যাওয়ার জন্য তো কেউ কিছু করেন না। আল্লাহকে খুশি করার জন্য 10টা টাকা আমি আলাদা করে রেখে দিলাম, সংসারের কাজে এটা ব্যয় করব না, এটা আমার আল্লাহ খুশির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুব ভালোবাসতেন। আল্লাহ ইব্রাহিমের ভালোবাসায় খুব খুশি হতেন। আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম তো আমাকে খুশি করে ফেলেছে, ইব্রাহিমের কার্যকলাপে আমি আল্লাহ খুশি হয়েছি, আমি ইব্রাহিমকে ভালোবাসি। দুই ফেরেশতা বলেন, আল্লাহ আপনি ইব্রাহিমের প্রতি ভালোবাসেন, ইব্রাহিম আপনাকে কেমন ভালোবাসে আমরা একটু পরীক্ষা করব, অনুমতি দেন। আল্লাহ বলেন, যাও, তোমাদেরকে অনুমতি দিলাম। দুইজন ফেরেশতা ভিক্ষুকের বেশ ধরে জমিনে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজায় দাঁড়ায়া ভিক্ষুক বেশে ডাকতেছে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, কে তোমরা? আমার বন্ধুর নামের গান কইতেছো? আমার বন্ধুর নামের গান শুনলে আমি সহ্য করতে পারি না। বাবা তোমরা কে? ওই ফেরেশতারা ভিক্ষুক বেশে বলতেছে, আমরা ভিক্ষুক, আমরা ভিক্ষুক, আমার বন্ধুর নামের গানটা তোমরা আমারে শোনাও। তোমার এখানে বারে বারে শোনাইলে আমাদের তো ভাই লোক কি হাঁটলেই ভিক্ষা পাবো, আসলে তো ভিক্ষা করবে না, পরীক্ষা করতে হইছে। আমরা এখানে শোনাইলে তো হবে না, আপনারা কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার প্রভুর গান যদি তোমরা আমারে আবার শোনাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম কথা দিলাম, আমার যত সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোমরা দিয়ে দেব। আল্লাহর প্রেমের গান শোনাইলে অর্ধেক সম্পত্তি দিয়া দেয় ভিক্ষুকের। আর আমরা 2টা টাকা দিতে কত ধমক মারি ভিক্ষুকরে, একবারের জায়গায় 2বার চাইলেই বিরক্ত হই। রোজগার করে রাখছি তোরার লেগা, সব দেয় প্রভুর ভালোবাসা। ভিক্ষুকেরা আবারও ডাক দিলেন, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, ও ভিক্ষুকেরা থামাও, আমি সহ্য করতে পারি না, লাও আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিলাম, সম্পত্তি নিয়ে জায়গা। এবার ডাকে ইব্রাহিম নবী, ও নিষ্ঠুর ভিক্ষুকেরা, যাইস না, আবার শোনাও। আবার শোনাইলে কি দিবেন? আমার বাকি অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দেব, পুরা সম্পত্তি দিয়ে দিব। এবার শোনাইলেন, সম্পত্তি দিয়ে দিলেন, ভিক্ষুকেরা জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে ডাকে, ও নিষ্ঠুর ভিক্ষুকেরা, যাইস না, আমার প্রভুর নামের গান আবার শোনাও, আমার কলিজা সিরা যাইতেছে, মন বাঁধতেছে না। ভিক্ষুকেরা ডাকে, ইব্রাহিম আবার শোনাইলে আমাদেরকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার তো কিছুই নাই, তোমাদেরকে কি দিব? শোনো, আবার যদি আমার বন্ধুর নামের গান শোনাও, আমি ইব্রাহিম তোমাদের বাড়িতে আজীবন আমি গোলামি খাটবো। তবু আমার বন্ধুর নামের গান শোনো। বলুন সেই বন্ধুটাকে, আরো জোরে বলুন। সেই বন্ধুকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পত্তি দিতে রাজি, এমনকি ছেলের গলায় ছুরি পর্যন্ত দিয়েছে, একটাই কারণ, বন্ধুকে খুশি করব। আর আমাদের ভাগ্য কত, ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করতে এত কিছু করেছেন, আর আমার আল্লাহ বলেছেন আমার আখিরি নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ সব কিছু করতে পারি। আমরা সেই নবীর উম্মত, আল্লাহকে খুশি করা আমাদের জন্য একেবারে সহজ পথ। কিভাবে? বাবারা লক্ষ্য করে শুনুন।
কিছু পয়সা জুতা সেলাই করে, এর চেয়ে নিচে তো কাজ নাই। ইরাকের ঘটনা বলছি, জুতা সেলাই করে যেই টাকাগুলো সারাদিনে রোজগার হলো, বিকালবেলা বাড়িতে যাওয়ার পথে কিছু টাকা তার থেকে আলাদা করে একটাই উদ্দেশ্য, মক্কার মদিনায় যাবে। মক্কা মদিনায় যায় আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করব, এই উদ্দেশ্যে টাকা জমা করতে করতে বেশ কিছু টাকা হয়েছে। মক্কা মদিনা যাওয়ার মতো টাকা তার হয়ে গেছে। এবছর যারা হজে যাবে তাদের সাথে ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা পরামর্শ করতেছেন, আপনারা এবার হজে যাবেন, আমাকে একটু হজে নেবেন। ওই লোকেরা বলে, তুমি তো গরিব মানুষ, কিভাবে যাইবা? আমি কিছু টাকা রোজগার করেছি, রোজগারের টাকার থেকে জমা করেছি, উদ্দেশ্য হলো আমি মক্কা মদিনায় যাব। যে টাকাগুলো হয়েছে আশা করি আমি যাইতে পারবো, আপনাদের সাথে আমারে নেবেন? ঠিক আছে, চলো। ফাইসালা হলো, হজ করতে যাবে। ওই দিন বিকাল বেলা আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বাড়িতে যাইতেছে, দেখে রাস্তার কিনারে একটা মরা দুম্বা, মরা দুম্বাটার কাছে একটা বুর্গা পরিহিত একটা মহিলাটা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগের ভিতরে ভরতেছে। আব্দুল্লাহ ভাবতেছে মহিলাটা কি গোশত নিয়ে বিক্রি টিক্রি করে কিনা, আমি একটু দেখবো, খেয়াল রাখবো। তাকায় রয়েছে, দূর থেকে দেখে দুম্বার গোশত ব্যাগে করে রওনা হয়েছে। মহিলাটা জায়গা পিছে পিছে যাইতেছে, একটা বাড়ির ভিতরে ঢুকছে। ওই বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আব্দুল্লাহ নামের যুবকটা। কিছুক্ষণ পর ছোট্ট একটা বাচ্চা মেয়ে বাহির হলে আব্দুল্লাহ জিজ্ঞেস করে, মা এই বাড়ি কি তোমাদের? হ্যাঁ। কিছুক্ষণ আগে একটা মহিলা গোশত নিয়ে বাড়িতে ঢুকলো, মহিলাটা তোমার কি হয়? ছোট্ট মেয়েটা বলছে, বাবা মহিলাটা আমার আম্মু। গোশত কি করতেছে তোমার আম্মু? গোশত রান্না করতেছে। বলো কি, এই গোশত রান্না করতেছে? কেন বাবা? গোশত তো রান্না করবেই, গোশত তো মরা দুম্বার গোশত, এগুলি রান্না করতেছে। ওই বাচ্চা মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। বাবা গো, মরা দুম্বার গোশত হইলেও আমরা খাইতে পারবো, আপনারা খাইতে পারবেন। আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করে খাইতে পারি না, কারো কাছ থেকে চায়া আমরা কোনো জিনিস আনতে পারি না, সেটা আমাদের জন্য জায়েজ নাই। আজকে ৩-৪ দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না। না খায়া থাকতে থাকতে আমাদের কষ্ট দেখে আমার মা মরা দুম্বার গোশত এনে রান্না করতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। বাবা গো, এ ব্যাপারে আপনি চিন্তা করেন না, আমরা খাইতে পারবো, আপনারা খাইতে পারবেন। ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বাড়িতে গিয়ে চিন্তা করে, আওলাদে রাসূল না খাইয়া থাকবে, আর আমি মক্কার মদিনায় হজ করতে যাব না, আমি হজ করব না। সবগুলো টাকা, কষ্টের রোজগারের টাকা, সবগুলো নিয়ে রাত্রে নিরিবিলি হাদিয়া স্বরূপ আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিছে। পরের দিন সকালে হাজী সাহেবরা রওনা হবেন, হজ করতে যাবেন। সবাই আসছে, আব্দুল্লাহ চলো। না, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি এবার যাব না, আমি পরবর্তীতে যাব যদি আল্লাহ আবার তৌফিক দেয়। সকল হাজিরা হজ করতে গেছে। ইতিহাস লেখে ওই বছর সারা পৃথিবীর থেকে ৫ লক্ষ হাজি মক্কা মদিনায় হজ করতে আসছিল। কিন্তু ইরাকের লোকগুলো হজ করতে গেছে, আব্দুল্লাহ তো যায় নাই। কিন্তু খানায়ে কাবা তওয়াফ করতে গেলে তারা দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ ঘুরতেছে। কি ব্যাপার, এত কইলো আসবে না, কিন্তু আমাদের আগে তওয়াফ শেষে তালাশ করে নাই। নামাজের সময় হলো, নামাজে দাঁড়াইছে, নামাজের আগের কাতারে দেখে আব্দুল্লাহ দাঁড়াইয়া রইছে, নামাজ শেষ করে ধরবে নাই। মদিনায় গেছে, জামাতের আগের কাতারে আব্দুল্লাহ, সালাম ফিরাইয়া দেখে নাই। এই ব্যাপারে তারা টেনশন করতেছে, ঘটনাটা কি হলো। হজ শেষ করে ইরাকে ফিরলো, ফিরে সবাই গেল আব্দুল্লাহর বাড়িতে। তুমি না বলেছো হজ করতে যাবে না, তোমারে তো আমরা সবাই দেখলাম, ঘটনাটা কি? আব্দুল্লাহ বলেন, আমি তো হজ করতে যাই নাই। না, তুমি গিয়েছো, মিথ্যা কথা বলতেছো। না না, আমি যাই নাই, তোমরা ভুল বলতেছো। না, আমরা সকল হাজি ভুল বলতেছি, এটা সম্ভব নয়। না, আমি যাই নাই। এই টেনশন নিয়ে ফিরে গেলেন হাজিরা। রাতে ঘুমিয়ে আছে ঘুমের ঘরে। সকল হাজিকে আল্লাহ পাক একই সময়ে একই স্বপ্ন দেখাইতেছে, ও হাজিরা, তোমরা ৫ লক্ষ হাজি হজ করতে এসেছিলা, এই বছরে আমি মক্কা মদিনায় কারো হজ আমি কবুল করি নাই। কিন্তু আব্দুল্লাহ নামের ব্যক্তিটা, আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি, ওই নবীর বংশের লোক,
কষ্টের মধ্যে আছে, নবীর ভালোবাসায় আওলাদে রাসূলকে খুশি করার জন্য হজের সবগুলো টাকা তাকে দান করে দিয়েছে। তার এই ব্যবহারে আমি আল্লাহ খুশি হয়ে মক্কা মদিনার হজ আমি তার বাড়িতে পাঠিয়ে দিছি। ওই তার হজ বাড়িতে থেকেই কবুল হয়েছে। এই হজ কবুল হওয়ার কারণে আব্দুল্লাহর হজের বিনিময় উসিলায় তোমাদের সকলের হজ এবার কবুল করে নিলাম। ইরাকে থেকে যদি মক্কা মদিনার হজ বাড়িতে আনতে পারে, আমরা যদি সেই মন মানসিকতা নিয়ে আজকের মাহফিলে সময় দেই, মক্কা মদিনার বরকতের ভাগী আল্লাহ কি আমাদেরকে দিতে পারে না? বাবারে সেই বাসনের দরকার, বাসনের মধ্যে ভেজাল। বাবারা আসুন আজকের মাহফিল থেকে আমরা দুই দাবি আদায় করব অবশ্যই। আল্লাহ পাক বান্দার দাবি আদায় করার জন্য, দেওয়ার জন্য, বান্দার দাবি দেওয়া পুরা করার জন্যই বসে আছেন, অপেক্ষায় আছেন। আসুন কিভাবে আদায় করব, কোরআন হাদিস মাফিক আমরা সেই সিস্টেমে যাই। কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা সরাসরি কোরআন, আল্লাহ নিজে মানুষ এবং জিন জাতির উদ্দেশ্যে ওয়াজ করেছেন। সেই ওয়াজটা হলো মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পিছনে একটাই কারণ, কারণটা হলো কি, ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই জাতি করবে আমি আল্লাহর ইবাদত, আর সকল মাখলুকাত করবে তাদের খেদমত। সব করবে ইবাদত আর সকল মাখলুকাত করবে তাদের খেদমত। বলুন সকল মাখলুকাত আমাদের খেদমতে আছে কিনা? সবাই যখন কইলেন 3 4 6 এবং চন্দ্র সূর্য তারাও মাখলুক, 3 5 4 সৃষ্টি করছে আল্লাহ। বলুন তারা আমাদের খেদমতে আছে কিনা? একটু ভিন্ন করছে। আজকে হয়তো সূর্য অনেকে দেখেন নাই, বলুন তো অবস্থাটা কি? আরামে আছে না কিছু বেজাল লাগতেছে? একটা দিন সূর্য খেদমতে ডিস্টার্ব করতেছে, কত কষ্ট। যাদের শীতের কাপড় অভাব তারা বুঝতে পারতেছে কি যে অবস্থা যাইতেছে। এভাবে সূর্য দিয়েছে আমাদের খেদমতের জন্য। আজকে বিদ্যুতের বাতি জ্বালান, 3 মাস যদি একটানা বিল না দেন লাইন কাইটা দিবে কোম্পানি। আর এই যে বছরের পর বছর, শত শত বছর এই যে সূর্যের আলো ব্যবহার করতেছেন, কোনদিন কি আপনাদের বাড়িতে একটা বিল আইছে? আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ বলছে শুধু একটা দেখতেছো কেন? আমি সূর্য দিলাম, চন্দ্র দিলাম তোমাদের খাবারের জন্য, ফুল ফলে সমস্ত পৃথিবী সাজাইলাম, নদী নালা খাল বিল মাছ দিয়ে তোমাদের জন্য ভরপুর করে দিলাম, জমিন দিলাম তোমরা ফসল করে খাবে, বৃষ্টি দিব আকাশ থেকে রহমত পাবে, সব কিছু আমি দিলাম। কিন্তু একটা জিনিস আমি চাইলাম, সেই জিনিসটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত। আজকে বাস্তবে আসুন, আল্লাহ যে জিনিসটা আমাদের কাছে চাইছে এটা আমাদের দেওয়া দরকার কিনা বাস্তবতে আসুন। আমাকে দাওয়াত দিবেন ওয়াজ করার জন্য, শারীরিক অবস্থা ভালো না, তারপরেও কিন্তু আমি ওয়াজ করতেছি। আর যদি ওয়াজ না করে খায়া একবারে কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকি, আর আপনারা হাজার হাজার মানুষ এখানে বসে থাকেন, এবার কমিটির লোক এসে বলছে হুজুরে আনছিলাম দাওয়াত দিয়ে ওয়াজ করবার লাগিয়া, হুজুর তো ঘুমায় রয়েছে ওয়াজ করতো না, আপনারা কি আমারে ভালা কইবেন? মৌলবী ফেটটা মৌলবী আনছ, খায়া ঘুমাইছে, আমরা হেন বই রয়েছি ওয়াজ করবার লাগে, ওয়াজ করতো না, আমরা কি লেগাইছি? সকলেই দেখবেন ভিনভিনি ভিনভিনি করে আমারে খারাপ কইতে কইতে যাইবেন। আপনাদের কাছে আমারে ডাকলে আমি যদি অসুবিধায় পড়ে না আসি, এরপরও আপনারা ফেনফিনি ভেনফিনি করবেন যে আল্লাহ আপনাদেরকে সব কিছু দিয়া একটা জিনিস চাইছে, এটা যদি আপনারা আল্লাহরে না দেন, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? এ সমস্ত বিপদ কেন আসবে? একটাই কারণ, যেই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমরা সেই কাজগুলি করি না, ইবাদতের জন্য পাঠিয়েছে আমরা ইবাদত করি না। আর যদি আমরা সেই আল্লাহর গোলামিতে যাইতে পারি, আল্লাহ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করতে পারবে কিনা বলুন?